পরিমাণগত রসায়ন থেকে তুমি যদি শুধুমাত্র এই হাতে গোনা 5টা টপিক পড়ে যেতে পারো তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে এখান থেকে একটা সৃজনশীল ইনশাআল্লাহ তুমি কমন পাবেই পাবে। সো চলো শুরু করি। সো দেখো প্রথমেই যদি আমি বলি পরিমাণগত রসায়নকে তুমি দুইটা আলাদা পার্টে ভাগ করো। মানে দেখো সবসময় মনে রাখবা পরিমাণগত রসায়নে যে ঘনমাত্রা রিলেটেড যে জিনিসপত্রগুলো সেখান থেকে একটা প্রশ্ন আসে এবং সাথে মাঝে মাঝে গ্রাফের বিন্দুর গ্রাফ ট্রাফ দিয়ে দেয়। আর একটা হচ্ছে জারণ বিজারণ এবং তার ম্যাথ রিলেটেড। অর্থাৎ ভালো করে খেয়াল করো প্রথম যে পর্ব সেই পর্বটা কি থাকতেছে বলো তো ভাইয়া? প্রথম পর্ব যেটা সেটা থাকতেছে হচ্ছে আমার এখানের মধ্যে গ্রাফ, তার পরবর্তীতে প্রশমন বিন্দু, এর পরবর্তীতে বিভিন্ন এককে ঘনমাত্রা। দেখো প্রথমে ঘনমাত্রা নির্ণয়, বিভিন্নভাবে ঘনমাত্রা নির্ণয় করতে বলতে পারে। দুইটা বক্স থাকতে পারে, দিয়ে বলতে পারে এটার ঘনমাত্রা নির্ণয় করো। আবার বক্সের মধ্যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে এর ঘনমাত্রাটা পিপিএম এককে বের করো, অথবা ওই দ্রবণের পিপিএম বের করো। পিপিএমটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা ভাইয়া। পিপিএম এর মানটা একটু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আসলে পরীক্ষা মোটামুটি পিপিএম এর ম্যাথ থাকেই থাকে আসলে। সো প্রথমটা কি বিভিন্ন এককে ঘনমাত্রা, যেখান থেকে পিপিএমটা বেশি গুরুত্বপূর্ণ। পিপিএম পাইলে পিপিবি খুব ইজি আর কি। মিলিয়ন পাইলে বিলিয়নটা এমনি পাবা, এমতে মিলিয়ন আর পিপিবি এর বিতে হচ্ছে বিলিয়ন। কেমন? এর পরবর্তীতে যদি বলি মিশ্রিত দ্রবণের পিএইচ, এটাও বেশ ইম্পর্টেন্ট। দুইটা আলাদা পাত্র দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে দুইটাকে একসাথে মিশাও, মেশানোর পরে নতুন যেই দ্রবণটা তৈরি হইলো এই দ্রবণটার পিএইচ এর মান নির্ণয় করো। অথবা বলতে পারে দ্রবণের প্রকৃতি কিরকম হবে, অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, এইটা নির্ণয় করো আসলে। আবার অন্যভাবেও জিজ্ঞেস করতে পারে যে ধরো হচ্ছে মিশ্রিত দ্রবণের যে পিএইচ সেটা দুইটা বক্স না দিয়ে 3টা বক্স দিতে পারে। ইউজুয়ালি দেখবা তুমি 2টা বক্স একসাথে মিশিয়েছ, হতে পারে 3টা বক্স একসাথে মিশানো হলো। সো এই 3 টাইপের জিনিস কিন্তু পিএইচ এর মিশ্রিত দ্রবণের পিএইচ থেকে পড়তেই হবে ভাই। এই দুইটা একদম মাল্টিন্যাশনাল ইম্পর্টেন্ট বলতে পারো। গ নম্বরে পিপিএম দেয়, ঘ নম্বরে আসলে মিশ্রিত দ্রবণের পিএইচ দেয়। এই দুইটা টপিক মাস্ট বি তোমাকে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু তুমি কমন পাবা। এর পরবর্তীতে মাঝে মাঝে প্রশমন বিন্দুর গ্রাফ দিয়ে দেয়, জানো এই যে এরকম টাইপের কিছু গ্রাফ থাকে, এই যে এরকম টাইপের কিছু গ্রাফ থাকে, থাকার পরবর্তীতে হচ্ছে গিয়ে এই যে এরকম টাইপের কিছু গ্রাফ, অথবা এরকম বিন্দু দিয়ে হচ্ছে হয়তোবা এইরকম টাইপের কিছু গ্রাফ। সেই গ্রাফগুলো সম্পর্কে জানতে হবে, কখন গ্রাফটা ঊর্ধ্বমুখী হয় কখন নিম্নমুখী হয়, মানে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার, বা দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার, বা তীব্র ক্ষার দুর্বল অ্যাসিড, এই টাইপের যে প্রশ্নগুলো, যে একটার সাথে আরেকটা মিশাইলাম, মানে এই যে মিশ্রিত দ্রবণ দুইটা জিনিস মিশাইলাম, মেশানোর পরবর্তীতে তারা যে প্রশমিত হইলো, অ্যাসিড ক্ষার যে প্রশমিত হইলো, এই প্রশমনের যে বিন্দুটা রয়েছে এটা সম্পর্কে তুমি আসলে আমাকে জানাও। বোঝাতে পেরেছি হোপফুলি। তার পরবর্তীতে দেখো, তার পরবর্তীতে হচ্ছে জারণ বিজারণের সমতাকরণ, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সমতাকরণ খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আলাদা পর্ব, এখান থেকে একটা সিকিউ আসে, মাঝে মাঝে এগুলো মিক্স করতে পারে টিচার চাইলে, কিন্তু দেখা যায় কি এই 5টা পড়লেই টপিক পড়লেই 2টা সিকিউ কমন পাবা। হ্যাঁ এইটা একসাথে বেশিরভাগ সময় থাকে, এই 2টা একসাথে থাকে। সো প্রথমে দেখবা তোমাদের বইয়ের মধ্যে কিছু ফেরাস সালফেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এরকম টাইপের কিছু যৌগ দিছে। দেওয়ার পরবর্তীতে 3টা যৌগ বলে, দেওয়ার পরবর্তীতে বলে জিনিস 3টাকে তুমি হচ্ছে একসাথে মিশাও এবং এখানে জারণ বিজারণের সমতা করো। খুবই গুরুত্বপূর্ণ। হাজারিনাক স্যারের বই বলো বা অন্যান্য বই থেকে কিছু হাতে গোনা 4-5টা জারণ বিজারণ যদি ভালো করে করতে পারো অম্লীয় মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে ওরকম আসে না, অম্লীয় মাধ্যমে মনে রাখবা। সো জারণ বিজারণ অবশ্যই অম্লীয় মাধ্যমে, অবশ্যই একদম 5 স্টার করে পড়বা ইনশাআল্লাহ। এরপরে জারণ বিজারণের ম্যাথ, ধরো বিভিন্ন সময় একটা জারণ এবং বিজারণ গ নাম্বার প্রশ্নে বলে জারণ বিজারণ সমতাকরণ করো, ঘ নাম্বারে গিয়ে বলে যে তুমি যে ওই যে সমতা করলা ওইটার সাথে তুমি এখন দেখো আয়রন কতটুকু বিশুদ্ধ, কতটুকু পিওর, কতটুকু অবিশুদ্ধ, বা কতটুকু ভেজাল আছে, এরকম টাইপের প্রশ্ন বের করতে পারে। কতটুকু জারিত করতে পারবে, কতটুকুকে বিজারিত করতে পারবে। সো তুমি যদি হাতে গোনা এই 5টা টপিক পড়ে যেতে পারো অনায়াসে পরিমাণগত রসায়ন থেকে ইনশাআল্লাহ 2টা সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবা। হোপফুলি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। সবার সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।